মতলব উত্তরে বিএনপি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন। রিপোর্ট চাঁদপুর জেলার বিএনপির যুব সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী পুত্র অধ্যাপক তানভীর হুদা বলেন, বিএনপির ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপির বিরুদ্ধে একটি কুচক্র মহল ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তারা আমাদের নেতা তারেকের রহমানের বিরুদ্ধে কটূক্তি করেছেন। তাদের বলে দিতে চাই, গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিপরীতে কিছু করতে পারেনি, বরং বিএনপি এখন দ্বিগুণ শক্তিশালী হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে অপেক্ষায় রয়েছে নেতৃত্ববৃন্দ। মতলব উত্তরে বিএনপি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগঠনের কর্মসূচি উদ্বোধন। রিপোর্ট চাঁদপুর জেলা বিএনপির যুব সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রীর পুত্র অধ্যাপক তানভীর হুদা বলেন, বিএনপির ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপির বিরুদ্ধে একটি কুচক্র মহল ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তারা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করেছে। তাদের বলে দিতে চাই, গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিএনপিকে কিছু করতে পারেনি, বরং বিএনপি এখন দ্বিগুণ শক্তিশালী হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় রয়েছে নেতৃত্ববৃন্দ। মতলব উত্তর উপজেলা ও ছঙ্গারচর পৌর বিএনপির আয়োজিত মুরুককান্দি সপ্তগ্রামের উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগঠনের কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন অধ্যাপক তানভীর হুদা। তানভীর হুদা বলেন, বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এ দলের কোনো চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কিংবা মাদক কারবারির জায়গা নেই। গত 1 বছর আগে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতনের পর সাধারণ মানুষের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। কারণ দেশের নানা স্থানে ফ্যাসিস্টদের দোসররা ঘাপটি মেরে বসে থাকে, জাতির নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি নির্বাচিত সরকার গঠন হলেই এদেশের ষড়যন্ত্র অবসান ঘটবে। বিএনপি সাধারণত জনগণের দল। এর একনিষ্ঠ নেতৃত্ব কেন্দ্রের জন্যই আজ দলটি এতটি মজবুত হয়েছে। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু ও সংগঠিত সম্পাদক কবির মজুমদার যৌথ সঞ্চালনা বক্তব্য রাখেন। উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি সানোয়ার মজুমদার, চাঁদপুর জেলার বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, কানাডা বিএনপি সাধারণ সম্পাদক নবীন হোসেন নবী, পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাবেক যুব সাধারণ সম্পাদক আবু সাইদ এলাকার রাব্বানী, ছঙ্গারচর পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মেহেদী হাসান ফারাবি, উপদেষ্টা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝর্ণা বেগম, ছঙ্গারচর পৌর মহিলা দলের সভাপতি আনোয়ার বেগম প্রমুখ। আলোচনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে জানিয়ে সুজাতপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন নেতৃত্ববৃন্দ। এখন করতেছে যারা, সকলের মধ্যে ঐক্য রাখতে হবে। আপনাদের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসরেরা বিএনপির কাঁধে হাত রেখা চেষ্টা করতেছে এলাকায় বিএনপি সাজার জন্য। অনেক আছে, অনেক যদি থাইকা থাকে হাত তুলেন তো